হ্যালো, আসসালামু আলাইকুম। উপস্থিত ডাক্তার ভাই বোনেরা, আপনারা শব্দ পাচ্ছেন কিনা, দেখতে পাচ্ছেন কিনা একটু জানান। অসময় কাজ করতে গেলে যা হয় সব তাড়াহুড়া। আপনারা দেখতে পাচ্ছেন কিনা, শুনতে পাচ্ছেন কিনা একটু জানান। দেখতে পাচ্ছেন কিনা, শুনতে পাচ্ছেন কিনা জানান। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুনতে পাচ্ছেন কিনা শুধু একটু জানান, আমি আমার কাজ শুরু করে দেব। শুনতে পাচ্ছেন কিনা, দেখতে পাচ্ছেন কিনা? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সাউন্ড শুনতে পাচ্ছেন কিনা, দেখতে পাচ্ছেন কিনা শুধু জানান। দেখতে পাচ্ছেন ও শুনতে পাচ্ছেন? ওকে। নিজাম নিজাম সব কাজ বাদ। আজকে কোনো আমাদের রোগী লিভির ক্লাস না, লক্ষণ খোঁজার ক্লাস। লক্ষণ খুঁজতে গেলে এর ফাঁকেও দুইটি কাজ করব। আজকে দুইটি কাজ করব। এক নম্বর কাজ হচ্ছে, আজকে থেকে আমাদের একটি কথা মনে রাখা চাই। সেই কথাটি হচ্ছে এই: কোনো রোগের নামে কোনো ডাক্তার যদি কোনো ওষুধ পোস্ট দেন, কিংবা কোনো সফল কোনো কেস হিস্ট্রি, সম্পূর্ণ কেস হিস্ট্রি ছাড়া কোনো রোগের নামে যদি কোনো ওষুধের পোস্ট দেন, কিংবা কোনো সিনিয়র ডাক্তার হোক, জুনিয়র হোক, যে কেউ হোক না কেন, যদি আপনাদের কখন বলা হয় যে আমি সেক্সের জন্য এই ওষুধটা দিয়েছিলাম, রুগী একদম 100% সুস্থ, কিংবা আমি অ্যাজমার জন্য এই ওষুধটি দিয়েছিলাম, রুগী একেবারে সুস্থ, আমি প্রসব ব্যথার জন্য এই ওষুধটা দিয়েছিলাম, অল্প সময়ের মধ্যে রুগী ডেলিভারি হয়ে গেল। রুগী ডাক্তার যত কথাই বলুক না কেন, যদি সে অ্যাজমার লক্ষণ যদি না বলেন, ওই ওষুধটির অ্যাজমার লক্ষণ যদি উনি না বলেন, কিংবা সেক্সের কোন লক্ষণের আলোকে ওষুধটি দিয়েছিলেন, যদি সে লক্ষণগুলো না বলেন, আজকে থেকে যে ওষুধটা বললেন এই ওষুধটা ভুলে যাবেন। যেমন আমি আপনাদেরকে বললাম যে আজকে কয়েকদিন আগে এক রুগীর ওষুধ দিয়েছি। রুগীটা অ্যাজমা রুগী ছিল কয়েক মাস আগে, কিংবা কোমরে ব্যথা ছিল, দীর্ঘদিনের কোমরে ব্যথা। আমি তাকে রুটা দিয়েছি। রুটা দিলাম কেন? রুটা দিলাম, রুটার লক্ষণ কী ছিল যদি আমি আপনাদেরকে সেটা ব্যাখ্যা না দেই। এই যে আমি বললাম লাম্বারে ব্যথা ছিল বা স্যাকরামে ব্যথা ছিল, অথবা তার কাশি ছিল, রুটা দেওয়ার পরে সে কাশি ভালো হয়ে গেল, কিংবা কোমরে ব্যথা ভালো হয়ে গেল। এই যে রুটার লক্ষণগুলো কী ছিল, রুগীর লক্ষণ কী ছিল, সেই লক্ষণের তথ্য যদি না দেওয়া হয়, আমি যে আপনাদেরকে বললাম কোমরে ব্যথা, রুটা দিয়েছিলাম, রুগী সুস্থ হয়ে গেল, ঠিক ওই মুহূর্তে ভুলে যাবেন। এটা না শোনার মতো ভান করে চলে যাবেন। যদি এটা মনে রাখেন তাহলে ভাবলেন যে আপনি শেষ। এই কথাটা আমি এই জন্য বলছি যে ফেসবুক খুললে দেখতে পাওয়া যায় বিভিন্ন ডাক্তারদের সফলতার খবর পাওয়া যায়। এক একজনে আমসা রুগীরে সালফার দেওয়ার পরে একদম ভালো, কিংবা কোনো ডাক্তার লেখেন আমার অ্যাজমা রুগীরে আমি অ্যাকোনাইট দিয়েছিলাম, একদম রুগী চিরতর সুস্থ, কিংবা মাথা ব্যথা রুগীরে এক ডোজ আর্সেনিক দিয়েছিলাম, 40 বছরের মাথা ব্যথা এক ডোজেই ভালো। ঠিক আছে, যদি উনি আর্সেনিকের কী লক্ষণ ছিল তা যদি না বলে, আজকে থেকে এমন যদি কোনো ডাক্তার কোনো সফলতার কথা বলে, আজকে থেকে ভুলে যাবেন। এই কথাটা আমাকে লিখে জানান।
যদি কোনো ডাক্তার ঔষধের ব্যাখ্যা না দেয়, কী কারণে আর্সেনিক দিয়েছিলেন, কী কারণে ইপিকাক দিলেন, কী কারণে স্পঞ্জিয়া দিলেন, কী কারণে ব্রাইনিয়া দিলেন, কী কারণে জিঙ্কাম দিলেন, কী কারণে অরাম দিলেন, সেই মুহূর্তে লক্ষণগুলো কী ছিল, কী লক্ষণে আলোকে দিয়েছেন, যদি এই ব্যাখ্যা না দেয়, আর যদি কোনো রোগ বিশেষে ওষুধের নাম বলে, ঠিক তাৎক্ষণিক ভুলে যাবেন। শুধু এই কথাটা লিখে আমাকে জানান। পানির গ্লাস পানি দাও। শুধু এটুকু লিখে আমাকে জানান। এরকম যদি কোনো ডাক্তার লিখে যে আমি এই রোগের জন্য এই ওষুধ দিয়েছিলাম আর রোগী সুস্থ হয়ে গেছে, এমন যদি কেউ লিখে, ঠিক ওই কথাটা ওই মুহূর্তে বলে যাবেন। এটা মনে রাখবেন তো শেষ। আমি যে কথা বোঝাতে চেয়েছি সেটা হচ্ছে এই, যে আপনি হোমিওপ্যাথিতে কোনো রোগের চিকিৎসা হয় না, হোমিওপ্যাথিতে রোগের চিকিৎসা হয় না, রোগীর চিকিৎসা করা হয়, সিমটমের চিকিৎসা করা হয়। রোগীর জ্বর, আমার করোনা ভাবার কোনো কারণ নাই, কাশির কোনো কাশি শোনা দরকার নাই, অ্যাজমার নাম শোনা দরকার নাই। আমার প্রয়োজন হচ্ছে কাশি রোগী উঠে বসলে আরাম বোধ করে, কাশি রোগী পিছনে হেলান দিলে আরাম বোধ করে, কাশি রোগী গরম পানি খেলে আরাম বোধ করে, কাশি রোগী খোলা বাতাসে আরাম বোধ করে, কাশি রোগী আইসক্রিম খেলে কাশি শুরু হয়। এই যে যেই কারণে দেখা দিচ্ছে, তার রাসবৃদ্ধি, তার অনুভূতি, এটার মধ্যে আমার ওষুধ, কাশির মধ্যে আমাদের ওষুধ নয়। অতএব যদি কেউ যখন কোনো ডাক্তার বলে, যত বড় ডাক্তার হোক না কেন, যদি কখনো বলে যে আমি অ্যাজমা রুগীকে এই ওষুধটা দিয়েছিলাম আর রুগী সুস্থ হয়ে গেছে, কিংবা আমার ডায়রিয়া রুগীকে এই ওষুধটা দিয়েছিলাম, রুগীর তাৎক্ষণিক ডায়রিয়া ঠিক হয়ে গেছে, কিংবা পেটে ব্যথা ছিল, এই ওষুধটা আমি দিয়েছিলাম, রুগীর তাৎক্ষণিক সুস্থ হয়ে গেছে, যদি কোনো ওষুধের যদি লক্ষণটা না বলে, রুগীর ওই মুহূর্তে কী লক্ষণ ছিল সে লক্ষণ যদি না বলে, শুধু ডিজিজ লক্ষণ বললে তাৎক্ষণিক আপনারা ভুলে যাবেন। আমাকে শুধু এই কথাটুকু আপনারা লিখে দেন যে এরকম যদি কোনো ডাক্তার বলে, সেটা আমরা কর্ণপাত করব না, প্রতিবাদ করব না, কর্ণপাতও করব না। উনি বলছে ওনার মতো করে, ওকে ওয়েলকাম, বাহবা বাহবা দিয়ে কেটে পড়বেন, শুধু এটুকু লিখে দেন। শুধু এটুকু লিখে দেন। আজকে ওষুধ কীভাবে বাছাই করবেন ওটা ইনশাল্লাহ শিখিয়ে দেব। কীভাবে ওষুধ বাছাই করবেন তো আজকে বিকালের কথা বলছি, ঢাকা মহানগর উত্তর থেকে এক ডাক্তার আসছেন। ডাক্তার একটা রুগীলিপি নিয়ে আসছে, বেশ সুন্দর এক বড় রুগীলিপি, চমৎকার রুগীলিপি, অনেক বড় এক রুগীলিপি। তো পরে বললো যে এখান থেকে ওষুধটা কিভাবে বের করব। পরে ওনাকে আমি আমার খাতা থেকে একটা রুগীলিপি দেখিয়ে দিলাম। দেখিয়ে দেওয়ার পরে ওখান থেকে একটা ছোট্ট রুব্রিক, যেটা একটু পরে আপনাদেরকে বলবো, আমি একটা রুব্রিক ওনাকে দেখাইলাম। দেখেন এই ছোট্ট রুব্রিকটা দিয়া একটা ওষুধ চলে আসছে, আসার পরে আমার এই রুগীর সাথে সম্পূর্ণ মিলে যাচ্ছে। আপনার ওই রুগীলিপির মধ্যে একটা ওষুধ আপনি বের করবেন, একটা রুব্রিক বের করবেন, ছোট্ট রুব্রিক, যেটাতে একটা বা দুইটা ওষুধ চলে আসবে। আর ওটার মধ্যে যখন আপনি দেখবেন ওই ওষুধটা একটা ম্যাথমেটিক্যাতে পড়লে দেখবেন যে আপনার রুগীর সাথে সব মিলে যাবে। এই কথা বলার পরে উনি ওনার রুগীলিপি নিয়ে চলে গেলেন। বললাম যে বাসায় গিয়ে ওষুধটা বের করে আমাকে জানাবেন। ওষুধ বের করে একেবারে সহজ, একদম সহজ, শুধু আপনার চেষ্টা থাকতে হবে যে আমি সাদৃশ একটি ওষুধ বের করতে চাই। কে কি লিখছেন দেখি। না দেখে চলে যাবেন ভান করে গি। এটা দেখে আপনার কোনো লাভ নেই। এটা দেখা মানে হচ্ছে আপনার বিপদ ডেকে আনা। উনি অনেক বড় ডাক্তার, উনি রুগী দেখেছেন, ওষুধ দিয়ে দিয়েছেন, এটা আপনার শুনে কোনো লাভ নাই। কিন্তু আপনি আপনার মতো করে রুগীলিপি করেন। যদি ডাক্তার এমন যদি হয়, যদি উনি ব্যাখ্যা দেন যে অ্যাজমা রুগীর এই লক্ষণ ছিল, রুগীর লক্ষণটা ছিল, উনি বসে থাকতো, বসে থাকলে আরাম বোধ করে, কিংবা সামনে ঝুঁকলে আরাম বোধ করে, কিংবা পিছনে হেলান দিলে আরাম বোধ করে, কিংবা বুকে চাপ দিলে আরাম বোধ করে, কিংবা গরম খেলে আরাম বোধ করে,
কিংবা কফ ফেললে আরম্ভ করে রুগীর এই লক্ষণ ছিল, এই লক্ষণের আলোকে আমি এই ওষুধটা দিয়েছি, এমন যদি বলে, যে ডাক্তার বলবে তা ভালোভাবে খাতায় লিখে রাখবেন, যেটা আপনার কাজে লাগবে। কিন্তু যদি বলে যে অ্যাজমা রুগীকে আমি এই ওষুধটা দিয়েছিলাম, কিন্তু এটা শুনে আপনার কোনো লাভ নেই, এতে আপনার ধ্বংস ডেকে আনবে, আপনার পেথিতে আপনাকে পিছনে নেবে, সামনে নিতে পারবে না। এখন থেকে এটা ভুলে যাবেন। এক পর্ব শেষ। আমি এখন কি বুঝাইতে চেয়েছি, এই আমি যা বুঝাইতে চেয়েছি আপনারা এটা কোনো কিছুতে নেগেটিভ নেবেন না, সব পজিটিভ নেওয়ার চেষ্টা করবেন। যদি এতে যদি মনে করেন ফেসবুকে যারা লিখেন অন্য কোনো ডাক্তার বা অন্য কোনো স্টুডেন্ট হোক, ডাক্তার হোক, যারাই হোক না কেন, আপনারা আমার এই কথাতে দোষ ধরার কোনো কারণ নেই, দোষ ধরবেন না। সেটা হচ্ছে আমি যারা এই মুহূর্তে লাইভে আছেন আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করেছি, রোগের নামে কোনো ওষুধ আমাদের নাই। যদি বলি মাথা ব্যথা, 313টা ওষুধ, 313টা ওষুধ কী করবেন? 313টার মধ্যে একটা দিতে হবে, এখন 313টাতে একটা খুঁজে বের করতে হবে। যদি কাশি বলি 314টা ওষুধ, 11 বা 14টা ওষুধ, ড্রাই কফ শুধু। আর যদি ফুল কফ বলি তাহলে কোনো উপায় নাই, তার মধ্যে একটা ওষুধ দিতে হবে। এটার নামে হোমিওপ্যাথি। কি করে এত ওষুধ থেকে একটা ওষুধ দেবেন সেটাই চেষ্টা করে যাচ্ছি। আজকে যে ঘটনা ঘটছে এটা নিয়ে আপনাদের সাথে কাজ করি। এবার যারা দ্রুত লিখতে পারেন লিখেন, লিখতে না পারলেও আমার আইডিতে লিখতে হবে না, পেজে লিখতে হবে না, আপনারা পারলে খাতায় লিখেন অথবা মনে রাখেন। আমি কিছু লক্ষণ বলছি। রুগীর লিভারের মধ্যে টিউমার, খেয়াল করবেন, রুগীর লিভারের টিউমার দীর্ঘদিন থেকে, এই পেটের ডান পাশটায় প্রচণ্ড ব্যথা হচ্ছে দীর্ঘদিন থেকে, কোনো ওষুধে ব্যথা কমাইতে পারছে না। এই ব্যথা পিঠ পর্যন্ত সরিয়ে যাচ্ছে, ব্যথা অস্থির হয়ে যায়। এগুলো তার এক সমস্যা। দ্বিতীয় সমস্যা, শরীরের মধ্যে অনেকগুলো লাইফোমা আছে, অনেকগুলো লাইফোমা আছে শরীরের মধ্যে। 2 নাম্বার, গত 10 বছর থেকে রুগী ভুগছে, বিভিন্ন ডাক্তার কবিরা বড় বড় ডাক্তার দেখাচ্ছে, তার কোনো কিছুতে ফল হচ্ছে না, কোনো ফলাফল পাচ্ছে না। দিন যত যাচ্ছে তার পেটের সমস্যা বেড়েই চলছে। এখন টেস্ট রিপোর্টে আসছে লিভারের মধ্যে টিউমার ধরা পড়ছে, লিভারের টিউমার। তার কিছু লক্ষণ আপনাদেরকে আমি বলি, এটা হলো তার রোগের পালা। লক্ষণগুলো হচ্ছে এই, লোকটা অত্যন্ত লাজুক, অসন্তুষ্টি, বোকার ন্যায় ব্যবহার করে, খেয়াল করেন, ভুলে যায়, কথা বলার সময় শব্দগুলো ভুলে যায়, ঘুমের মধ্যে কান্না করে, অন্ধকারে ভয় পায়। রোগীর সমস্যাটা হলো ডান পাশে, এক পাশে তার সমস্যাগুলি, শক্ত পায়খানা, নিষ্ফল মলবেগ ও কুণ্ঠন, পায়খানা গুটলি গুটলি, পায়খানা প্রথম শক্ত পরে নরম, নরম শ্লেষ্মাযুক্ত পিচ্ছিল, মূত্র ত্যাগকালে জ্বালা, প্রস্রাবের রং হলুদ, প্রস্রাবের দুর্গন্ধ আছে, স্বপ্ন দেখে, অবাস্তব স্বপ্ন দেখে, হত্যার স্বপ্ন দেখে, স্বপ্ন মনে থাকে না, প্রচুর ঘাম হয়, গরমে বিরক্তিকর গন্ধ আছে, আহারকালে ঘাম হয়, রোগী শীতকাতর, পিপাসা আছে অত্যাধিক, বর্ধিত ক্ষুধা, অনেক ক্ষুধা, তার অনেক ক্ষুধা আছে, সামান্য আহারে পরিতৃপ্তি, সামান্য আহারে পরিতৃপ্তি, পছন্দ হলো টক শাকসবজি,
পছন্দ টক শাকসবজি, অনিচ্ছা হলো চর্বি, চর্বি আর চা অনিচ্ছা, অসহ্য খাবার রুটি, মাখন ঠান্ডা ঠান্ডা পানীয়, মাছ মাংস অসহ্য, সামান্য স্পর্শে বৃদ্ধি, শুষ্ক ও ঠান্ডা বাতাসে বৃদ্ধি, রাতে দ্বিপ্রহরের পর 2টা থেকে 3টার দিকে তার ওই পেটের ব্যথাটা বেড়ে যায়, এমনকি খাবার খেলেও বেড়ে যায়। এবার যদি আপনাদের কাছে আমি ওষুধ চাই, এই মুহূর্তে আপনারা আমাকে এই মুহূর্তে যারা আছেন লাইভে, আপনারা আমাকে ওষুধের নামটা লিখেন তো দেখি। এটা আজকের রুগীলিপির কথা বলছি। আজকে যে রুগীলিপি করা হলো, লিভারের মধ্যে টিউমার, সেই রুগীর ঔষধের কথা আপনাদেরকে বলছি। আমি রুগীলিপি বলছি আপনাদেরকে, রুগীলিপিটার সামারিটা বলছি। এবার ওষুধের নামটা আপনারা লিখেন, ওষুধটা কি হতে পারে। 1 নম্বরে ক্যালকেরিয়া কার্ভ লিখেন, আপনার মন ভরে লিখেন, আমি আপনাদেরকে একদম সহজ পথ বাতলিয়ে দেবো ইনশাআল্লাহ। ম্যাডোরিনাম 2 নম্বর ম্যাডোরিনাম লিখেন, সবাই লিখেন। এই মুহূর্তে অডিয়েন্সে যারা আছেন প্রত্যেকে লিখেন। আজকে আপনাদের একটা ভুল ভাঙিয়ে দেবো, ওষুধ বাছাই একটা সহজ ফর্মুলা দিয়ে দেবো ইনশাআল্লাহ। তাড়াতাড়ি করেন। লিখতে হবে না, এগুলি সব লিখতে হবে না। আমি যা বললাম এগুলি আপনাদের রেকর্ড আছে, রেকর্ডটা শুনে নেবেন, তাই চলবে। লাইকোবাস, হ্যাঁ লাইকোবাস, মেডো, লাইকো, হিপার লিখেন, সবাই লিখেন, প্রত্যেকে লিখতে হবে ওষুধ। লিখেন, প্রত্যেকে লিখেন, লিখতে থাকেন। আজকে আমি আপনাদের একটা সিস্টেম, যে সিস্টেম আপনাদেরকে এক ধাক্কা ওষুধের কাছে নিয়ে যাবে। নাক্সবম, লাইকো, আপনারা যারা লিখতে পারবেন, আমি বললে তো শুনে ফেলবেন, আপনারা শুধু লিখেন, আপনার ইচ্ছা মতো আপনি লিখেন। ম্যাডোরিনাম, লাইকো লিখেন, আপনার ইচ্ছা মতো লিখেন। আব্দুর রশিদ লিখছে ম্যাডোরিনাম, লাইকো লিখেন। এপিস্পেল, রোগী পানি খায়, প্রচুর পানি খায়, লাইকো, থুজা লিখেন। ক্যালকেরিয়া কার্ভ লিখেন, ম্যাডোরিনাম, পলাশ ব্যাপারী, ম্যাডোরিনাম, থুজা লিখেন, সবাই লিখেন, লিখতে থাকেন, সবাই লিখেন। হ্যাঁ, তাড়াতাড়ি লিখেন। চেলিডোনিয়াম, লাইকো, হিপার সালফার, মেডো, লাইকো, আর্সেনিক অ্যালবাম, জি লাইকো, মেডো, থুজা, লাইকো, ভাই লিখে, সবাই লিখেন, তাড়াতাড়ি লিখেন। আজকে মজার খেলা দেবো, আজকে মজা একেবারে। ওষুধের কিভাবে ওষুধ বের করবেন একটা সহজ পদ্ধতি দিয়ে দেবো আজকে, দেখবেন আজকে সব মিলে যাবে। রেকর্ডটা মিলাবেন, দেখবেন কি লিখছে। নাক্স, ওটা কি কার্ডোস্টা, চেলিডোনিয়াম, নাক্সবম লিখেন, সবাই লিখেন, লিখেন। এটা তো বাকি অনেক লাগছে, তাড়াতাড়ি লিখেন। আর্সেনিক, ব্রায়ো, নড়াচড়া বাড়ে, হ্যাঁ, থুজা, মেডো, তাড়াতাড়ি লিখেন, লিখেন। লাইকো, তারপরে কি
তারপরে তাড়াতাড়ি লিখেন, আর পারবেন না? এইবার শোনেন, রোগীলিপিতে একটা পয়েন্ট ছিল, খাতা লো খাতা লো। একটা মজার খেলা দেবো, সাপের খেলা দেখাবো এখন, সাপের খেলা, একটা সাপের খেলা দেখাবো এখন, দাঁড়ান। একটা সাপের খেলা দেখাবো এখন। দাঁড়ান, দেখাচ্ছি সাপের খেলা। দেখেন এখানে লাল কালিতে দাগ দেওয়া আছে, একটা লেখা আছে, এই দেখেন, দেখা যায়, দেখা তো লাল কালি দাগটা দেখা যায়নি, লাল কালিতে দাগ দেখা যায়, দেখেন তো দেখা যায় কিনা, দেখা যায় লাল কালি, লাল কালির দাগ দেখা যায়। প্রস্রাব করলে পেটের ব্যথার আরাম, দেখেন প্রস্রাব করলে পেট ব্যথা, লাল কালিতে দাগ দেওয়া আছে, লাল কলম দে। লেখেন, এই যে রাশের চিহ্ন দেওয়া আছে, প্রস্রাব করলে পেট ব্যথার আরাম, দেখতে পাচ্ছেন? দেখেন সবাই, প্রস্রাব করলে পেট ব্যথার আরাম দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন? দেখেন, প্রস্রাব করলে পেট ব্যথার আরাম দেখতে পাচ্ছেন সবাই? রোগী যাচ্ছে কিন্তু ক্যান্সারের দিকে। এইবার আসেন, এবার রেফারেটরিটা খোলেন সবাই তাড়াতাড়ি, প্রত্যেকে রেফারেটরি খোলেন, প্রত্যেকে রেফারেটরি খোলেন, প্রত্যেকে রেফারেটরি খোলেন। এই যে আমার রোগীলিপি 2-তে যে ডাক্তারের বদনাম লিখছিলাম না, ডাক্তার নিজামুদ্দিন আউলিয়া, এই নিজামুদ্দিন আউলিয়া রোগীলিপি এটা আজকের, ডাক্তার নিজামুদ্দিন আউলিয়ার রোগীলিপি। উল্টো দেখা যাচ্ছে, উল্টা বাবু বুঝি না, দেখে নেবেন। এটা হচ্ছে পৃষ্ঠা নাম্বারটা বলেন, ওষুধের নামটা কি দেখেন, প্রস্রাব করলে পেট ব্যথার আরাম, ওষুধটার নাম কি তাড়াতাড়ি লিখে দেন। প্রস্রাব করলে পেট ব্যথার আরাম, ওষুধের নাম কি? রোগী চলে গেছে, এখন যেটা আসছে, আচ্ছা শিশু করে রাখছো। প্রস্রাব করলে পেট ব্যথার আরাম, ওষুধের নাম কি? কার্বোএনিমেলিস, কার্বোএনিমেলিস। 501 কত পৃষ্ঠায়? 61। ওষুধের নাম কি? কার্বোএনিমেলিস। এইবার আপনারা যাদের কাছে আমার লেখা ম্যাথমেটিক্যাল বইটি আছে, যাদের কাছে এই মুহূর্তে যাদের কাছে আমার লেখা ম্যাথমেটিক্যাল বইটি আছে, যাদের কাছে এই যে আমার বই, যেটা বইটা যার কাছে আছে, যাদের কাছে আছে এই মুহূর্তে, আপনারা সবাই বইটার মধ্যে মিলিয়ে নেন। রুগীর যে ডাটা আমি যা বললাম, সবটি পয়েন্ট এই রুগীলিপিতে আছে কিনা। আমি এতক্ষণ যে রুগীলিপিতে বললাম, রুগীর ডাটাটা বললাম, রুগীর বয়স 35, আরও ব্যাখ্যা আছে, সব ব্যাখ্যা দেওয়া যাবে না। আমি কোনো রুগীর ডাটা আপনাদেরকে দিয়ে যে একদম পারফেক্ট ওষুধটা নির্বাচন হয়ে গেছে এটা বোঝানোর জন্য আমি বলি নাই। আমি বোঝাচ্ছি একটা জিনিস, সেটা হচ্ছে যদি আপনি রুগীলিপিটা যদি পারফেক্ট করতে পারেন, আদর্শ রুগীলিপি করতে পারেন, তাহলে একটা ছোট্ট কথা বেরিয়ে আসবে, যে কথাটার মধ্যে আপনি রুগীর টোটাল চিত্রটা খুঁজে পাবেন। ওষুধটার নাম হচ্ছে কার্বোএনিমেলিস।
আমি এতক্ষণ যেগুলো লক্ষণ বলেছি প্রত্যেকটা লক্ষণ আপনারা আপনাদের আমার লেখা যে ম্যাথামেটিক্স আছে কিংবা অন্য যে কোনো একটা ম্যাথামেটিক্স মিলিয়ে নেবেন, দেখবেন সব কথা মিলে যাবে। যাদের হাতে এই মুহূর্তে বই আছে দেখেন লক্ষণগুলো মিলে কিনা, যদি মিলে একটু জানান, তাড়াতাড়ি জানান। যাদের হাতে বইটা আছে একটু মিলিয়ে বলেন। যাদের হাতে আমার লেখা ম্যাথামেটিক্সটি আছে একটু চোখটা বলে নেন এতক্ষণ আমি যা বলছি সব ঠিক আছে কিনা। রোগী সুরিক সেকেন্ড গ্রেড, সিপিরিডিক সেকেন্ড গ্রেড, সাইকোসিস থার্ড গ্রেড, টিউবারকুলাস সেকেন্ড গ্রেড। আলহামদুলিল্লাহ। বইটার নাম কি? বইটার নাম বলে লাভ নাই, আপাতত ছাপানো নাই, ছাপানো হচ্ছে। আমার লেখায় ম্যাথামেটিক্স, হোমিওপ্যাথিক ম্যাথামেটিক্স, হোমিওপ্যাথিক ম্যাথামেটিক্স বাই ডাক্তার আহমদ হোসেন ফারুকি। আচ্ছা অডিয়েন্স, এবার আপনারা আমাকে বলুন, এই যে একটি মাত্র লক্ষণ যে রোগীর পেটের ব্যথা মল থেকে আরাম বোধ করে, মল থেকে আরাম বোধ করে, এই মল থেকে আরাম বোধ করাটা প্রস্রাব করলে আরাম বোধ করে, পেটের ব্যথা প্রস্রাব করলে আরাম বোধ করে, একটা মাত্র পয়েন্ট। এই পয়েন্টটা রুগীর অন্য সব ডাটা তো আছেই, এই কথাটা আমাকে একটা ওষুধ নির্ণয় করে দিল। তাহলে আপনারা বলেন সাদৃশ একটি ওষুধ নির্বাচন করা কঠিন না সহজ? সাদৃশ ওষুধ নির্বাচন করা কঠিন না সহজ? তাড়াতাড়ি লিখেন। সাদৃশ ওষুধ নির্বাচন করা কঠিন না সহজ? রোগী মিক্স মায়াজম, ঠিক আছে, মায়াজম মিক্স, ঠিক আছে। এবার বলেন এই রোগীর ওষুধটা যে পেটে ব্যথা পায়খানা প্রস্রাব করলে আরাম বোধ করে, মাঝরাতের পরে বৃদ্ধি, ওটি বাদ দিলাম, শুধু একটা পয়েন্ট রোগীর ওষুধটার কাছাকাছি নিয়ে দিচ্ছে। এবার আপনারা বলেন ঔষধ নির্বাচন করা সহজ না কঠিন? আবার কয় বুঝতে পারলে সহজ। আয় হায় ডাক্তার আব্দুর রশিদ, কি করলাম এতক্ষণ, কি কষ্ট করলাম বুয়া, এতক্ষণ কষ্ট করলাম ফাও। আমি জানতে চাই আপনারা লিখেন, যদি ঠিকমতো আদর্শ রোগীলিপি করা যায়, আদর্শ রোগীলিপি করতে পারলে সাদৃশ ওষুধ নির্বাচন করা সহজ না কঠিন লিখে জানান। তাড়াতাড়ি লিখেন, তাড়াতাড়ি লিখেন। সাদৃশ ওষুধ নির্বাচন করা সহজ না কঠিন? টার্গেট নেন এরকম যে জীবনের চেম্বার শুরু করব, নতুন যারা আছেন কোনোদিন কাউকে একটা ফোন যেন দিতে না হয়। আলহামদুলিল্লাহ আমার এসএসের আবার ডাক্তার যারা আছে সিনিয়র যারা, কোনো ডাক্তার ফোন দিয়ে ওষুধের নাম জিজ্ঞাসা করে না। আলহামদুলিল্লাহ আমার কোনো ডাক্তার ফোন দিয়ে ওষুধ জিজ্ঞাসা করে না। আমার কোনো ডাক্তার এসএসের বা কোনো ডাক্তার ফোন দিয়ে ওষুধ জিজ্ঞাসা করে না। আপনারাও টার্গেট নেন যে সব শিখে চেম্বারে বসবেন যাতে করে কাউকে ফোন দিতে না হয়। আর যিনি ফোন দিবেন, যাকে ফোন দিবেন তিনি কিন্তু আপনার টোটাল রোগীলিপি শুনবে না, শোনার সময় নাই। অতএব সিদ্ধান্ত নিজেরটা নিজে নিতে হবে। সম্পূর্ণ রোগীলিপি করতে পারলে ঔষধ নির্বাচন সহজ, মানলেন তো? আলহামদুলিল্লাহ আপনারা যেহেতু মেনে নিচ্ছেন তাহলে এবার সামনে যাচ্ছি। এইবার আসেন গ্ল্যান্ডে ক্যান্সার। গ্ল্যান্ড ক্যান্সার
রুগীর ধীরে ধীরে তার এই লিভারের মধ্যে কিন্তু ক্যান্সার হতে যাচ্ছে। কিন্তু একটু জানতো দেখি ওখানে কার্বোএনিমিলিসের অবস্থাটা কি দেখো তো। গ্ল্যান্ডের মধ্যে ক্যান্সার, কার্বোএনিমিলিস কোন গ্রেডে আছে দেখেন। গ্ল্যান্ডে ক্যান্সার, কার্বোএনিমিলিস কোন গ্রেডে আছে দেখেন। গ্ল্যান্ডে ক্যান্সার, কার্বোএনিমিলিস কোন গ্রেডে আছে। গ্ল্যান্ড ক্যান্সার আছে, হ্যাঁ ওই হ্যাঁ কার্বোনিস নাই, হ্যাঁ নাই। গ্ল্যান্ডে ক্যান্সার কয়টা ওষুধ একটু বের করে জানান তো আমাকে। গ্ল্যান্ড ক্যান্সারে কয়টা ওষুধ? গ্ল্যান্ডে ক্যান্সার কয়টা ওষুধ? এবার লিভারে ক্যান্সার দেখো তো, লিভারে যাও, যাও। গ্ল্যান্ডে ক্যান্সার কয়টা ওষুধ? রুগীর যে লাইফোমাগুলো আছে, এই লাইফোমা এক সময় ক্যান্সার চলে আসতে পারে। লিভারের মধ্যে এই মুহূর্তে টিউমার, এখন টেস্ট করলে হয়তো সামনের দিকে ডে বাই ডে ক্যান্সার দিকে যাচ্ছে। এই মুহূর্তে ক্যান্সার ডায়াথেসিস লক্ষণ দিচ্ছে, সার্বক্ষণিক কষ্ট, জ্বালা যন্ত্রণা, ব্যথা। গ্ল্যান্ডের মধ্যে ক্যান্সার, গ্ল্যান্ডে ক্যান্সার কয়টা ওষুধ? 3টি। ওষুধগুলোর নাম লিখে দেন। অ্যামোনিউর, কার্বোএনিমিলিস, সম্ভবত কুনিয়াম, 3টা। ফার্স্ট গ্রেডে 2টা, সেকেন্ড গ্রেডে 1টা। ওষুধের নামগুলি লিখেন, ওষুধের নাম লিখেন। এই কুনিয়াম লেখছে কাটা, খাইছি ধরে একদম। ওই অ্যামোনিউর, অরামিউর, কার্বোএনিমিলিস, কুনিয়াম, অরাম। এই আর্সেনি লেখছে কারা আবার। এই কার্বোএনিমিলিস, কুনিয়াম, অরামিউর। ডাক্তার মোহাম্মদ জাহিদুল ইসলাম, আউলিয়া লাইসেন। আগেরটা পরে, পরেরটা আগে। অ্যালফাবেট ঠিক নাই, রেপার্টরির মতো এখানে লেখা আছে কিন্তু। অরামিউর, কুনিয়াম, না অরামিউর, কার্বোএনিমিলিস, কুনিয়াম। এবার অন্যদিকে যাব। দেখো এটা সরাও, আমার ইয়া মাইল করো। আমি আপনারা এই মুহূর্তে যারা আছেন খুব তাড়াতাড়ি করে কাগজের টুকরা কাটেন। তাড়াতাড়ি কাগজের টুকরা, কাগজ ছোট ছোট কাগজের টুকরা কাটেন। সময় দিলাম, কাগজের টুকরা কেটে রেডি করেন। কাগজের টুকরা কাটেন, 50-60টা কাগজের টুকরা কাটেন। ডাইনে বাই যারা আছে বলে দেন। আর রেপার্টরি রেডি করেন। রেপার্টরি আজকে রেপার্টরি খুঁজবো, তাড়াতাড়ি রেপার্টরি। দেড়শোর উপর আছে, এই টেপটি ভালো। রেডি, কাগজের টুকরা রেডি, ছোট ছোট টুকরা, ছোট ছোট কাগজের টুকরা। ওই যে আমরা কোরআন শরীফ পড়ার সময় ভিতরে সংকেত দিতাম কাগজ দিয়া, চিন বানাইতাম, চিন, ওরকম রেডি করেন কাগজের টুকরা। ওষুধের নামটা আপনারা বলবেন, আমি বলবো না, আপনারা বলবেন। এক নাম্বার, রুগীটা লাজুক, পৃষ্ঠা নাম্বার কত? লাল কলম তো, ওখানে কাগজ ঢুকিয়ে রাখবেন। রুগী লাজুক, 1 নম্বরে রুগী লাজুক, পৃষ্ঠা নাম্বার কত? রুগী লাজুক, পৃষ্ঠা নাম্বার কত? রুগী লাজুক,
হ্যাঁ? এইভাবে এই দেখ, এটার মধ্যে ঢুকলে এবার যাও। রুগী লাজুক, পৃষ্ঠা নাম্বার কত? রুগী লাজুক, পৃষ্ঠা নাম্বার কত? ক্যান রেপার্টরিতে হাবিব হোমিও ফার্মেসি কোথায় পাবো? ক্যান রেপার্টরিতে। জি, রেপার্টরির নাম ক্যান রেপার্টরি। কত? 88 পৃষ্ঠায় হবে না। এই রুগী লাজুক, দেখতো কত পৃষ্ঠায়? লাজুক 79, 79, 79, 89, 89। কনফার্ম করেন কত? পৃষ্ঠা নাম্বার কত? এই ভালো কথা, পৃষ্ঠা আগে দেখ, দেখি কই কই পৃষ্ঠা নাম্বার কত? 79 দিচ্ছে কেন ওরা? পৃষ্ঠা নাম্বারটা কত ঠিক করে বলেন। লেখাটা কি হবে? রুব্রিকটা লিখে দেন। রুব্রিক 89 হবে। রুব্রিকটা লিখে দেন। রুব্রিকটা কি হবে? কি দিছে দেখি, ওরা দিছে কি? লজ্জাহীন। কি দিছে? কি সেমলেস? এই যে লাগছে ঝামেলা, আপনারা যারা দিচ্ছেন ওটা কি 79? 79তে হচ্ছে সেমলেস, লজ্জাহীন। আর এটা হলো লজ্জা। ডাক্তার সাহেবরা, এটা হলো লজ্জা। আপনারা যারা দিচ্ছেন সেমলেস, লজ্জাহীন। সেমলেস হলো লজ্জাহীন, বেসপুর হলো লাজুক। ঠিক মতো ক্লিয়ার করেন। বেসপুল, লাজুক, একটা লাজুক একটা লজ্জাহীন। আমার এই রুগী হলো লাজুক, লাজুক। আমার রুগী হলো লাজুক। আর আপনারা যেটা দিচ্ছেন সেটা হচ্ছে লজ্জাহীন। 2 নাম্বার, ভাই কথার মধ্যে রস তস নাই, কটুবাসী, কটুবাসী। রস তস নাই, কটুবাসী। রুগী কটুবাসী, কটুবাসী, রস তস নাই কথার মধ্যে, একদম ডাইরেক্ট। পৃষ্ঠা নাম্বার কত? কটুবাসী, কটুবাসী। রুগী কটুবাসী, কটুবাসী। কটুবাসী, পৃষ্ঠা নাম্বার কত? জাহাঙ্গীর আলী 1 নাম্বার পৃষ্ঠায় রুব্রিকটা লিখে দেন। অ্যাবিউসিভ, রুব্রিকটা লিখে দেন। অ্যাবিউসিভ লিখে দেন। জাহাঙ্গীর আলী অ্যাবিউসিভ। গুড। তাড়াতাড়ি লিখেন। রুগীর জিহ্বাটা সাদা, রুগীর জিহ্বা সাদা। পৃষ্ঠা নাম্বার কত? রুগীর জিহ্বা সাদা, পৃষ্ঠা নাম্বার কত? রুগীর জিহ্বা সাদা, পৃষ্ঠা নাম্বার কত?
রোগীর জিহ্বা সাদা, পৃষ্ঠা নাম্বার কত? রোগীর জিহ্বা সাদা, পৃষ্ঠা নাম্বার কত? রোগীর জিহ্বা সাদা, পৃষ্ঠা নাম্বার কত? রোগীর জিহ্বা সাদা, পৃষ্ঠা নাম্বার কত? রোগীর জিহ্বা সাদা, পৃষ্ঠা নাম্বার কত? 402। চমৎকার চমৎকার ডাক্তার ইসমাইল হোসেন সাহেব। রোগীর সমস্যাগুলি সব ডাইন পাশে। রোগীর সমস্যাগুলি বাম পাশে, বাম পাশে। পৃষ্ঠা নাম্বার কত? রোগীর সমস্যাগুলি সব বাম পাশে। রোগীর সমস্যাগুলি সব বাম পাশে। রোগীর সমস্যাগুলি সব বাম পাশে। পৃষ্ঠা নাম্বার কত? এই মুহূর্তে যারা পাচ্ছেন না, আপনাদের হতাশ হওয়ার কোনো কারণ নাই। শুধু ক্যান রেপার্টরি ইংলিশটা রেডি করেন। আল্লাহ চাহে তো 26 তারিখ সন্ধ্যা 7:30 থেকে আসবো আপনাদের জন্য 10 দিন। শুধু আপনাদের জন্য 10 দিন থাকবো ইনশাআল্লাহ। শুধু আপনাদের জন্য 10 দিন থাকবো। বাইরে রুগী বসে আছে, রুগীরা অভিশাপ দিবে, কিন্তু তাড়াতাড়ি করেন। রুগীরা বসে আছে, অভিশাপ দিবে, তাড়াতাড়ি বের করেন। 1400 কত? 26। ওই 1401 বামে রোগাক্রমণ, বামে বামে, বাম বাম, বামে রোগাক্রমণ, বামে রোগাক্রমণ। পৃষ্ঠা নাম্বার কত? 1401। বামে রোগাক্রমণ 1401। বামে রোগাক্রমণ 1401। কথা বলো। বামের রোগা, এখানে বসে বলো। বামে রোগাক্রমণ পৃষ্ঠা নাম্বার কত? বামে রোগাক্রমণ পৃষ্ঠা নাম্বার কত? বামে রোগাক্রমণ পৃষ্ঠা নাম্বার কত? এবার প্রতিবাদ করার প্রবৃত্তি যুক্ত, প্রতিবাদ করার প্রবৃত্তি যুক্ত। প্রতিবাদ না করে পারে না, প্রতিবাদ করতে হয়। প্রতিবাদ করে, প্রতিবাদ করার প্রবৃত্তি যুক্ত, প্রতিবাদ করার প্রবৃত্তি যুক্ত। পাইছো? আছে? লাইনে আছো? দাও। ও নাও। প্রতিবাদ করার প্রবৃত্তি যুক্ত, পৃষ্ঠা নাম্বার কত? রূপটিকটাও লিখে দিবেন। প্রতিবাদ করার প্রবৃত্তি যুক্ত। 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 পৃষ্ঠা নাম্বার কত? কন্ট্রাডিক্টর কে লেখছে? ও ফাইন। কে রে? আশরাফ খা। হ্যাঁ না না, কারণ বলে আমি লাইভে কাজ করতেছি।
প্রতিবাদ করার প্রবৃত্তিযুক্ত রুব্রিকটা সবাই লিখে দেন। এই পৃষ্ঠা নাম্বার লিখলে হবে না, রুব্রিকটা লিখে সবাই রুব্রিকটা লিখে দেন। যারা নতুন তাদের কাজে লাগবে। ষোলো পৃষ্ঠা লিখবেন না, ওটা রুব্রিকটা লিখে দেন না, সবাই রুব্রিকটা লিখে দেন। রুব্রিকটা প্রতিবাদ করার প্রবৃত্তি যুক্ত রুব্রিকটা লিখে দেন। কন্ট্রাডিক্টর, কন্ট্রাডিক্ট। ওই যে সন্দেহ করে না, সন্দেহ প্রবণতা, ওটা একটু বের করেন। সন্দেহ প্রবণতা, সন্দেহ প্রবণতা পৃষ্ঠা নাম্বার কত? রুব্রিকটা কি হবে? পিশাসে করে পিশাস, সাসপিশাস, পিশাসের ঘরে পিশাস, সাসপিশিয়াস, সাসপিশিয়াস। সন্দেহযুক্ত, সন্দেহযুক্ত পৃষ্ঠা নাম্বার কত? সাসপিশিয়াস। কন্ট্রাডিক্টর শেষ, এবার সামনে আগান। সন্দেহযুক্ত, তাড়াতাড়ি তাড়াতাড়ি করেন। সন্দেহযুক্ত পৃষ্ঠা নাম্বার কত? রুব্রিকটা কি হবে? 20 নাম্বার রুব্রিক, 20টা হবে না। সাসপিশিয়াস, সন্দেহযুক্ত, তাড়াতাড়ি করেন। পঁচাশি, জাহাঙ্গীর আলী, ফাটাফাটি, চমৎকার, গুড। খালি গোল তো খালি কলকাতা যাইতেছে, ঘটনা কি? এই যে ডাক্তার সাহেবরা দেখেন, দীর্ঘ নিঃশ্বাস ফেলে, দীর্ঘ নিঃশ্বাস। দীর্ঘ নিঃশ্বাস ফেলে পৃষ্ঠা নাম্বার কত? দীর্ঘ নিঃশ্বাস ফেলে পৃষ্ঠা নাম্বার কত? দাও, ওষুধ দিয়ে দাও। দীর্ঘ নিঃশ্বাস ফেলে পৃষ্ঠা নাম্বার কত? দীর্ঘ নিঃশ্বাস ফেলে পৃষ্ঠা নাম্বার কত? লম্বা লম্বা শ্বাস ফেলায়। দেখতো কত নম্বর পৃষ্ঠা? সিংহিং দেখতো কত পৃষ্ঠা? 80 পৃষ্ঠায়। দেখি কই ফার্স্ট গ্রেডে কয়টা ওষুধ, নাম কি কি লেখেন? কয়টা? কি কি? এলপিএফএস দীর্ঘ নিঃশ্বাস ফেলে ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টা? দীর্ঘ নিঃশ্বাস ফেলে ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টা? দীর্ঘ নিঃশ্বাস ফেলে ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টা? তাড়াতাড়ি লিখেন। দীর্ঘ নিঃশ্বাস ফেলে ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টা? তাড়াতাড়ি। দীর্ঘ নিঃশ্বাস ফেলে ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টা? ওষুধের নাম কি? দীর্ঘ নিঃশ্বাস। আরে ভাই, মনের কষ্টে দীর্ঘ নিঃশ্বাস। মুখটা কালো করে বড় শ্বাস ফেলায়, এটা দীর্ঘ শ্বাস। ওই যে অন্তরের শ্বাস, যেটা মাইন্ডের রুব্রিক। সিংহিং পৃষ্ঠা নাম্বার কত? ফার্স্ট গ্রেডে কয়টা ওষুধ?
111 মানে কি? সিংহিং পৃষ্ঠা নাম্বার কত? এই 11 পৃষ্ঠা দেখেন, 11টা না, ফার্স্ট গ্রেডের 3টা ওষুধগুলোর নাম কি? ক্যালকেরিয়া ফস, সিমিসিবুগা, ইগনিশিয়া। তাড়াতাড়ি লিখে দেন 3টা ওষুধ, ক্যালকেরিয়া ফস, সিমিসিবুগা, ইগনিশিয়া। সিংহিং, ক্যালকেরিয়া ফস। ভাই শ্বাসকষ্টের জন্য না, মনের কষ্টে বড় বড় শ্বাস ফেলায়। হ্যাঁ, সিংহিং পৃষ্ঠা নাম্বার কত? ব্রায়ানিয়া এর কি লিখতেছে আন্দাজি? সিংহিং, সিংহিং 80 পৃষ্ঠা আছে। সিমিসিবুগা, ইগনিশিয়া, আমারা। তাড়াতাড়ি লিখেন। 79 পৃষ্ঠায় ওই সাইফুল ইসলাম একদম শুট করবো। ঘুমোতে আছে দেখতো। এবার হঠাৎ চমকে উঠে, চমকে উঠা, হঠাৎ চমকে উঠা, স্টার্টিং। দেখতো ঘুমোতে চমকে উঠে আছে, এই স্টার্টিং এটার মধ্যে। এই হঠাৎ চমকে উঠা, একদম ঝাঁকি দিয়ে উঠা, হঠাৎ চমকে উঠা, স্টার্টিং পৃষ্ঠা নাম্বার কত? আজকে অনেক কাজ রেডি ছিল, পারলাম না, কিচ্ছু করার নাই, টাইম গুলাই না, না আমাদের টাইম হয়ে যাচ্ছে, আবার কি করব? নাই হঠাৎ চমকে উঠা, স্টার্টিং পৃষ্ঠা নাম্বার কত? চমকে উঠা, হঠাৎ চমকে উঠা পৃষ্ঠা নাম্বার কত? 82। বিলকিস আক্তার শিউলি 82 পৃষ্ঠায়। স্টার্টিংটা লিখে দেন, কেউ লিখে দেন, একজনে স্টার্টিংটা লিখে দেন। যাদের হাতে বই আছে দেখে একটু লিখে দেন না রে ভাই। টাইম কত? টাইম কত? টাইম কত? তাড়াতাড়ি করেন। আব্দুল আজিজ, ও মোর খোদা, স্মৃতিশক্তির দুর্বলতা পৃষ্ঠা নাম্বার কত? স্মৃতিশক্তির দুর্বলতা, শক্তির দুর্বলতা পৃষ্ঠা নাম্বার, স্মৃতিশক্তির দুর্বলতা পৃষ্ঠা নাম্বার কত? কথা বলো। স্মৃতিশক্তির দুর্বলতা পৃষ্ঠা নাম্বার কত? স্মৃতিশক্তির দুর্বলতা পৃষ্ঠা নাম্বার কত? কত করে চাইছি বলে না? কত করে চাই? স্মৃতিশক্তির দুর্বলতা পৃষ্ঠা নাম্বার কত? স্টার্টিং ক্যান রেফার হইতে আছে। রবিন মার্ফি আপাতত দরকার নাই,
যাদের রবিন মাফি দরকার, যখন আমি যে পেজ নাম্বার যেটা রবিন মাফি খুঁজবো, সামনে আর দেরি আছে, সিনথেসিস রবিন মাফির পৃষ্ঠা নাম্বার পরে খুঁজবো। আপাতত ক্যানটা শেষ করে নেই, আমার মাথায় আছে দেবো ইনশাল্লাহ। শুধু সিনথেসিস রবিন মাফি না, যত রেপার্টরি চান সব দেবো ইনশাল্লাহ, ধাপে ধাপে। স্মৃতিশক্তি দুর্বলতা 64 নম্বর পৃষ্ঠায়। রুব্রিকটা কি হবে? মেমোরি উইকনেস। একটু লিখে দিলে কি হয়? খালি আলসামি। ঘুমের মধ্যে কান্না করে পৃষ্ঠা নাম্বার কত? 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 ঘুমে কান্না করে পৃষ্ঠা নাম্বার কত? ঘুমের মধ্যে কান্না করে পৃষ্ঠা নাম্বার কত? ঘুমে কান্না করা। করে পৃষ্ঠা নাম্বার কত? ঘুমে কান্না করে, তাড়াতাড়ি করে, টাইম নাই। ঘুমের মধ্যে কান্না করে পৃষ্ঠা নাম্বার কত? ঘুমের মধ্যে কান্না করে পৃষ্ঠা নাম্বার কত? 94। নীলোৎপল অধিকারী। ঘুম তো স্লিপে কোথায় পাবো? ডাক্তার জাহিদুল ইসলাম 94 পৃষ্ঠায়। ও বাহ, তাইলে ঘুমে যাব না, মাইন্ডে। মৃত্যুর ভয়, তাড়াতাড়ি পৃষ্ঠা নাম্বার কত? মৃত্যু, মইরা যাবো রে বাবা রে, মইরা যাবো, তাড়াতাড়ি আমার দেখা। 44 দেখাও। মৃত্যুর ভয় পৃষ্ঠা নাম্বার কত? কই? আরে মৃত্যুর ভয় কই? পৃষ্ঠা নাম্বার কত? এইবার আপনারা আমার একখান কথা কন, মৃত্যুর ভয়ের মধ্যে ফার্স্ট গ্রেডে কয়টা ওষুধ নাম লেখা দেন? সংখ্যা কত লেখা দেন? মৃত্যুর ভয়ের ওষুধ ফার্স্ট গ্রেডে কয়টা ওষুধ আছে? মৃত্যুর ভয় ফার্স্ট গ্রেডে মৃত্যুর ভয় কয়টা ওষুধ, সংখ্যাটা লিখে দেন। নাইম মুক্তাদির এত দেরি কেন? করতে গেলেন এত দেরিতে? মৃত্যুর ভয় ফার্স্ট গ্রেডে কয়টা ওষুধ আছে? পৃষ্ঠা নাম্বার 44, ঠিক আছে। ফার্স্ট গ্রেডে কয়টা ওষুধের নাম লিখে দাও শাহানা, তাড়াতাড়ি। ফার্স্ট গ্রেডে মৃত্যুর ভয় কয়টা ওষুধ নাম লিখে দেন, সংখ্যা কয়টি ফার্স্ট গ্রেডের? শিউরে 1 2 9টা। মইরা যাবো রে বাবু রে, মইরা যাবো। 44 পৃষ্ঠায় 9টি। 44 লেফট সাইড লেখছে নাই মুক্তা দিঘা। এবার আত্মহত্যার প্রবৃত্তি পৃষ্ঠা নাম্বার কত? ভাই কর তাড়াতাড়ি। পৃষ্ঠা নাম্বার কত? আত্মহত্যার প্রবৃত্তি পৃষ্ঠা নাম্বার কত? 85। আত্মহত্যার প্রবৃত্তি পৃষ্ঠা নাম্বার কত? ফার্স্ট গ্রেডের ওষুধগুলোর নাম লিখে দেন। ফার্স্ট গ্রেডের ওষুধগুলির নাম লিখে দেন।
ফার্স্ট গ্রেডের ওষুধগুলির নাম লিখে দেন। আত্মহত্যার প্রবৃত্তি ওষুধগুলির নাম লিখে দেন। ফার্স্ট গ্রেডের ওষুধগুলির নাম লিখে দেন। হোমিও ফার্মেসি সেবা। চালিয়ে যাও বাবা, চালিয়ে যাও। আত্মহত্যার প্রবৃত্তি পৃষ্ঠা নাম্বার কত? 85। 85 ফার্স্ট গ্রেডের ওষুধ কয়টি ও কি কি? অরামিউর, অরামেট, অরামিউর, নেট্রাপসাল। নাম লিখে দেন। অরামেট, অরামিউর, নেট্রাপসাল ফার্স্ট গ্রেডের 3টি। অরামেট, অরামিউর, নেট্রাপসাল। রোগী যদি আত্মহত্যা করতে চায়, আত্মহত্যার প্রবৃত্তি, এই 3টা ওষুধ ভুলে যাবেন। যদি 3টাই শুধু মাথায় রাখেন, রোগীলিপি হবে না, হবে না, হবে না, ভুলে যাবেন। হতে পারে ওখান থেকে যে কোন জিঙ্কা মেডো আসতে পারে। আজকের এই স্বল্পতম ক্লাস, মাত্র 1 ঘন্টা ক্লাস, কেমন লাগলো দ্রুত লিখে জানান। নামাজের টাইম হয়ে যাচ্ছে, দ্রুত লিখে জানান। আজকের এই স্বল্পতম সময়ের ক্লাসটুকু কেমন লাগলো তাড়াতাড়ি লিখে জানান। আর আজকে যে রুব্রিকগুলি বললাম, বাকি রুব্রিক কালকে বলবো। সবাই এগুলি মাথায় রাখবেন। ওষুধের নাম আমি আপাতত নেব না, ওষুধের নাম কালকে নেব ইনশাল্লাহ, আগামী দিন। তবে একটু সম্ভাব্য লিখেন তো, এতক্ষণ যে রুব্রিকগুলি বললাম ওষুধটা কি হতে পারে। আমার আবার আসবে না রাত্রেবেলা, এই এতক্ষণ যে রুব্রিকগুলি বললাম ওষুধটা দেখি, আপনাদের একটু আন্দাজ দেখি ওষুধটা কি হতে পারে। এতক্ষণ যে রুব্রিকগুলি বললাম, এই রুব্রিকের আলোকে ওষুধটা কি হতে পারে একটু লিখেন তো সবাই, তারপরে মতামত লিখেন। এতক্ষণ যে রুব্রিকগুলি বললাম ওষুধটা কি হতে পারে, কি হতে পারে? দুধ, খুব ভালো। এটি ভালো লাগে না? তাড়াতাড়ি এতক্ষণ যে রুব্রিকগুলি বললাম ওষুধটা কি হতে পারে লিখে জানান। পাশাপাশি লিখেন আজকের ক্লাস কেমন লাগলো। আজকের টার্গেট ছিল, আমার মূল টার্গেট হচ্ছে এখন থেকে কোনো রোগের নামে ওষুধ বলা যাবে না। নাম্বার 1, কোনো রোগের নামে ওষুধ বলা যাবে না। যদি ডাক্তার ওষুধ বলেন, বলা যাবে না। মাথা ব্যথা কি ওষুধ খাবো, ওষুধ বলা যাবে না। কাশি কি ওষুধ খাবো, ওষুধ বলা যাবে না, সম্পূর্ণ রোগীলিপি না শুনে। নাম্বার 1। নাম্বার 2, ওষুধ নির্বাচন সহজ যদি রোগীলিপিটা সম্পূর্ণ করা সম্ভব হয়। আজকের এই ক্লাস কেমন লাগলো তাড়াতাড়ি লিখে জানান, তাড়াতাড়ি লিখে জানান। কারবেনের কাছে আমারও ভালো লাগে, ব্যথা করতেছে। তাড়াতাড়ি লিখেন কেমন লাগলো আজকের অল্প সময়ের ক্লাস। এই অল্প সময়ের ক্লাস কেমন লাগলো লিখে জানান। অরামেট লাগতেছে না, ও অরামেট ভাবতেছেন, খবর আছে। ওষুধ তো দেবো কালকে, আজকে না ইনশাল্লাহ। এই অল্প সময়ের ক্লাস কেমন লাগলো ভালোভাবে লিখেন। আজকে কয়েকটি কাজ ছিল, এগুলা উল্লেখ করে স্মরণ করেন।
যে এই কাজগুলি চেম্বার জীবনে কাজে লাগবে কতটুকু। কিচ্ছু করার নাই, এটা লাইভ করার সময় না, রুগী দেখার সময়। রুগীরা বসে আছে, তারপরে যতটুকু সম্ভব চেষ্টা করেছি। খুব ভালো, ভাল লাগে না, গুড ভাল লাগে না, ভেরি গুড ভাল লাগে না। আপনার জীবনে কাজে লাগবে কিনা এরকম চিঠি চাই। এই যে ডাক্তার দীপক লিখছে ভট্টাচার্য, এরকম লিখবেন প্রেমের চিঠি। বন্ধু চিঠি লিখেছে ভাঙ্গা ভাঙ্গা হাতে, এরকম লিখবেন। খুব ভালো, ভাল লাগে না। কি নাই মুক্তাদির কি লিখছে দেখতে হবে। সবগুলো আজকে দেখবো, সবগুলো দেখবো ইনশাল্লাহ। আজকে সবগুলো দেখবো নামাজের পরে, নামাজ শেষে সব দেখবো। এই মুহূর্তে রাখি। আসসালামু আলাইকুম।